বোকা সুতার পিছনে থাকে এই মামুন এই ভাই ভিতরে আর সাইডে না কেউ এটা কয়েকজন ছেলেবেলে আমরা সিসি ক্যামেরা ফুটেজে যেটা দেখেছি যে সিভিলে তারা তাকে ধাওয়া করে এবং সে ওই ওভারব্রিজ থেকে বা ফুটওভার ব্রিজ থেকে নিচে নামার সময় পড়ে যায়। পড়ে গিয়ে তার মুখের এই সামনের অংশটা একেবারে গুরুতরভাবে থেতলে যায় এবং ওখানে কিছু তাকে বেল্ট দিয়ে মারেও। এই ঘটনা থেকে কালকে কিন্তু আমরা যোগাযোগ করতেছিলাম কাল থেকেই যেন এটার ইম্প্যাক্টটা যেন না পড়ে। তো তারপরে কিন্তু আজকে সকালে হুট করে যে একটু আগে আপনারা জানেন যে ঢাকা কলেজের বেশ কিছু 200-250 স্টুডেন্ট এরা চলে আসছে সিটি কলেজের এখানে এসে এলোপাতারি তারা হয়তো বিল ছুটছে গেটে বিল মারছে। তো আমরা খবর পাওয়ার পরে আগে আমরা দ্রুত চলে আসি এখানে আমাদের অতিরিক্ত ফোর্স নিয়ে। ফোর্স আসার পরে ফোর্স দিয়ে আমরা থেকে দুই পাশে আমরা দুই দিকে কিন্তু ঢাকা কলেজের ওদিকে বিশেষ করে আমরা নিয়ে গেছি। তারা একটু রাস্তার উপরে ছিল, তাদেরকে মোটামুটি ক্যাম্পাসের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওইখানে মোটামুটি একটা অবস্থা করে যে ওরা বের হবে না এরকম একটা পরে আমরা আসছি। এর মধ্যে এই দিকের আবার স্টুডেন্ট তাদের মনে একটা স্টুডেন্টকে নাকি গুরুতর আকারে মারছে, এটা আমরা শুনছি যে এই ওরা এসে একজনকে গুরুতরভাবে মারছে। তো সেইটার কি অবস্থা আমি জানি না। তো এরা আবার হয়তো বা এটার প্রতিক্রিয়া দেখানোর জন্য আবার সামনে চলে আসছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। তো আমরা তাদেরকে আবার সামনে গিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, ভাই তোমরা চলে যাও, যদি কেউ আইন হাতে তুলে নেয় তার ব্যবস্থা আমরা আইনগতভাবে নিব, আপনারা থানায় আসেন, আমি ব্যবস্থা নিব, আমরা হচ্ছে মামলা নিব। এর বিরুদ্ধে এর সাথে কারা কারা জড়িত, গতকালকে কারা কারা জড়িত ছিল, আজকে কারা ছিল, এটা সবই বের করবো, মামলা হবে। তারা আসলে কোনো কিছু শোনে না, তারা বলে হচ্ছে আমরা হাতে হাতে নেব। এখন হাতে হাতে বলতে তারা এখন সামনাসামনি হতে চায়। পরে আমরা তাদেরকে অনেক বুঝায় টুঝায় অনেক ছেলে টুলে আমরা নিয়ে আসলাম। এর মধ্যে কিন্তু ছেলে পেলে দেখলাম যে আপনারা দেখছিলেন লাইভও ছিল, আমাদের প্রচুর পরিমাণে ইট পাটকেল মারছে। এই মারার কারণে আমাদের কিন্তু অনেক পুলিশ সদস্য আমরা কিন্তু আহত হয়েছি। তারপরে আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ার সেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। এই অবস্থা এখন স্বাভাবিক, ওরা ডিসপার্স হয়ে গেছে, ভিতরে হয়তো আছে কিছু, আর যান চলাচল স্বাভাবিক, এই মোট স্বাভাবিক। কিন্তু আমরা চাই যে এটা একটা পার্মানেন্ট সলিউশন। এই দুই কলেজের অথরিটি যারা আছে বা এর বাইরে আইডিয়াল কলেজ আছে তাদের অথরিটি নিয়ে আমাদের যদি মানে আরো সিনিয়র লেভেলে যদি কথা বলা লাগে সেই কথা বলে আমার মনে হয় পার্মানেন্ট একটা সলিউশন। কিন্তু আমি বলি যে এই 3 কলেজের শিক্ষার্থী টিচাররা কিন্তু একবার বসছিল এই বিগত সময়ে, তারা কিন্তু একবার এই অধ্যক্ষরা কিন্তু বলছিল যে এরকম সংঘর্ষ আর যেন না হয় বা না হয় এই বিষয়ে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ বসছিল। আসলে বারবার প্রত্যেকবারই কিন্তু হয় এই যে মানুষ ভোগান্তি হয়, পুলিশের সহ সবারই এরা আহত হয়। এই বিষয়টা নিয়ে আসলে কি করা যায় বা আপনারা আসলে কি মত? আসলে দেখেন এর পিছনে আবার অন্য কোনো চক্র আছে কিনা। যেমন কালকে আমি যখন সিসি ফুটেজ ক্যামেরা দেখেছিলাম, এখানে যারা ঢাকা কলেজের একজন স্টুডেন্টকে যারা মারলো তারা কিন্তু সবাই হচ্ছে সিভিলে ছিল। এই সিভিলে এরা কি আসলেই সিটি কলেজের কিনা বোঝা যাচ্ছে না, মানে সিটি ওই ইয়েটা এত পরিষ্কার না। আমরা ওটা নিয়ে কাজ করতেছি, যদি সিটি কলেজের না হয় তৃতীয় পক্ষ হইতে পারে যে যারা চায় একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বা এখানে সবসময় দুইটা কলেজের মধ্যে একটা ঝামেলা লেগে থাকুক, এই অবস্থা যেন চলতে থাকে, এটা মনে হয় অনেকে চাইতেও পারে। ওইটা আমরা খতিয়ে দেখতেছি যে বাইরে কোনো শক্তি আছে কিনা। আর ভিতরে যেটা আছে এটা তো আসলে তাৎক্ষণিকভাবে হয়, এটা হিট অফ দ্য মোমেন্টে তারা কিন্তু বের হয়ে যায় এবং তাদের এই যে ইয়াং জেনারেশনের যে একটা জোশ এইটাতে তারা কিন্তু কাজটা করে। এটা আমরা নিবৃত্ত করার জন্য আমাদের মেকানিজম আমরা দেখি আমরা কিভাবে সিনিয়র ছাত্রদের সাথে বসি এবং এই যে এখানে যারা দুই কলেজের যারা অথরিটি আছে তারা এবং এখানকার যদি আমরা কমিউনিটি এঙ্গেজমেন্ট হয় তাদেরকে নিয়েও আমরা একটু চেষ্টা করবো। এটা আমি সেদিনও বলেছি, আজকেও বলতেছি এবং আমি আসলে চেষ্টা এটা করে যাবো যে যেন এটা এই শেষ হয়। আমাদের পুলিশের আমি আহত আমাদের অনেকে আহত হয়েছে, আমাদের বিভিন্ন রকম ভাবে, কারো পায়ে লাগছে, কারো মাথায় লাগছে, কারো ঘাড়ে লাগছে, এরকম লাগছে, আমাদেরও লাগছে। তো ওদেরও কিছু হয়তো ওদের ওই যে ওই একটা ছেলে আহত ছিল ওদের মারের কারণে। তো এটা আছে এরকম আটক আছে না, আমরা আটক যাই নাই, যেহেতু স্টুডেন্ট মানুষ আমরা ওইদিকে যাই নাই। আমরা চাইছিলাম জাস্ট হচ্ছে ডিসপার্স করা, আমাদের মূল উদ্দেশ্য ছিল ডিসপার্স হয়ে চলে যাক। আমরা তো একটা মার খাইছি সমস্যা নাই, কিন্তু ডিসপার্স হয়ে যাক, পরিবেশটা শান্ত হোক।
ঠিক আছে রাজত ভাই। আমি এটা পরে জানবো। তানমার বাবু, তানমারও আরিদুল ভাই। আমি বলি স্যার, আমরা যখন ছিলাম আমাদের কলেজের গেট ভাঙছে, তখন পুলিশ দাঁড়ায় থাকা অবস্থায় ভাঙছে স্যার, তখন আপনারা কেন? এক মিনিট আমি বলি একটু। আসসালামু আলাইকুম। ভাই দেখেন, ফার্স্ট কথা হচ্ছে যখন তখন বাজে হচ্ছে আই গেস 11:40 to 45, ঠিক আছে? তখন মেয়েদের ক্লাস চলতেছিল। তখন ঢাকা কলেজের 30 থেকে 35 জন পোলাপান এসে আমাদের গেট ভাঙছে। তখন 10 থেকে 12 জন আপনাদের পুলিশ অফিসার দাঁড়াইছিল। স্যার, তারা যদি তখন এটাকে সুন্দরভাবে জাস্ট প্রোটেস্ট করতো, তাহলে কি এরকম ঘটনা ঘটতো? ভেঙেছে। আমাদের একটা টিম, আমরা নিউজ পাওয়ার সাথে সাথে আমাদের একটা টিম আসছে। আমি একটু বলি, ঠিক আছে? আমি একটু রিকোয়েস্ট করতেছিলাম আমার কথা শেষ করার পরে প্লিজ, তারপরে আপনি কথা বলেন, আমি শুনবো, ঠিক আছে? ঠিক আছে, বলো। তো এরপরে যখন আমরা করছি, আমাদের কলেজ ভাঙছে। ভাই, আমার কলেজ আমার আবেগ, প্রত্যেকটি স্টুডেন্টের আবেগ। আপনার যদি পুলিশ বক্স ভাঙে আপনার কষ্ট লাগবে না? আপনি বলেন স্যার, লাগবে কি লাগবে না? না, অবশ্যই। তাহলে আমার কাজ যেমনই হোক, কিন্তু আমার পুলিশ বক্সটা ভালো থাকতে হ্যাঁ, হবে আর কি। তাহলে আমাদের যেমনই হোক আমাদের কলেজ গেট কেন ভাঙলো? এবং আমি আপনার কাছে বলতে চাচ্ছি, আমি আপনার কিছু অল্প বয়স্ক পুলিশ অফিসার, মানে খুব ভদ্রভাবে বললাম, ঠিক আছে, তারা ডিরেক্ট আমাদের ভাইস প্রিন্সিপালকে দিকে ইট মারছে। আপনি কি এটা প্রুফ নেবেন? আপনি প্রুফ নেবেন? না, এটা আমার প্রুফ নেওয়ার দরকার নাই। কেন নিবেন না স্যার? প্রুফ নেওয়ার দরকার নাই, ঠিক আছে? কেন? আমি তো কেন? ঘটনাস্থলে এনেছিলাম। কেন? আমি আমি ভিডিও দিব। ঘটনাস্থলে ছিলাম, আমি পুরো সবকিছু দেখছি। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, সবকিছু তো আমরা দেখছি। দাঁড়ান, আচ্ছা, এগুলো একটু সরান, কথা বলুন তারা। কথাই বলতে পারছি। একটু আমাদের কথা বলুন। আপনারা ভাই মাইক গুলো চাপান না। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের যখন সমস্যা হয়, আপনাদের সমস্যা না আসলে ঠিক আছে। কালকে একটা সমস্যা ইস্যু হয়েছে। কালকে যে ইস্যুটা হয়েছে ওইটা আইডিয়াল কলেজ না ছিল ঢাকা কলেজ, আপনি ওইটা দেখতে পারেন। এটা ওরা শিওর ছিল না। ভাইয়া মাইক্রোফোনটা একটু দান তো ভাইয়া। আমি কেন আমি আপনার মুখের কথা না, আমি আপনাকে ডিরেক্ট এভিডেন্স দিব। আপনার আইন, আমি যতদূর জানি আইন এভিডেন্স চাই, মুখের কথা না। উনি তিনজন বলছে, আমি আপনাকে প্রুফ দিব। আমিও দেখবো। হ্যাঁ, হ্যাঁ, বলেন। তারপরে আমাদের আরেকটা টিম যেটা হোন্ডা মোবাইল আপাতত সেটাও বলা হয়েছে, তারা এখানে আসছে। তারা আসতে আসতে ওসি সাহেব আসছে, আমি আসছি, ডিসি রমনা স্যার আসছে, এডিসি ধানমন্ডি স্যার আসছে, সবাই আসছে। সবাই আসার পরে আমরা কি করছি? আমরা তো ফার্স্টে আপনি সাইডের ভিতরে চলে যান। না, তখন আমরা আপনারা ফার্স্টে হচ্ছে ওইখানে দাঁড়াইছিলেন ঢাকা কলেজকে প্রোটেক্ট করার জন্য। কে ঢাকা কলেজ? আপনারা একজন কথা বলো, একজন কথা বলো। আমরা এখান থেকে ডিসপাস করে ঢাকা কলেজ পুরো ভিতরে ঢুকাই দিয়ে আসি, তখন তোমরা আবার বের হইছো কেন? আমরা বেরিয়েছি, আমরা সেফটি দিব না। আমরা এই জায়গায় খাইছিলাম, আমরা এই জায়গায় ছিলাম। সেফটি দেন নাই আপনি? দেন নাই? আমরা আরেকটা লাই দিয়েছিলেন সবসময় এখানে। আমরা সে বাসা থেকে কলেজে যাচ্ছি। আমরা কি আমরা মারামারি করছি? আমরা মারামারি করতে পারছি? আমাদের ফোর্স আনতে একটা সময় লাগবে না? লাগবে, এটা ঠিক আছে। আমরা যে ঢাকা কলেজে ডিসপাস করে দিয়ে আসলাম, তাদেরকে ওখানে ভিতরে ঢুকাই দিয়ে আসলাম। তোমরা কিভাবে বলো যে আমরা তাদের প্রোটেকশন দিচ্ছি? তোমরা কিভাবে কি এই আমাদেরকে মারার পরে তো আপনি কথাটা তোমরা কিভাবে বললে? সব ঠিক আছে স্যার। তারপরে তোমরা আমাদের লোকজনের উপরে ঢিল পাঠাবে। আমরা বাঁচতে পারি নাই। আমি তো আমার হাতে লাঠিও নেই। আমরা যখন আমি তো আমার হাতে লাঠিও নেই। আমি আপনাকে একটা তোমাদের টিচাররা আইসা বলছে সব বন্ধ। আমরা কি আর সবাইরে বলছি যে সবাই থামো? তখন তোমরা সাইডের থেকে আইসা আমি
আমি আমাদের গ্যাঞ্জাম না। আপনি এই যে দেখেন আমাকে নিজে যে আপনার পুলিশ মারছে আমার দোষ, আপনি আমার দোষ দেখাবেন, আপনাদের দোষ আমি দেখাচ্ছি, আমার কি দোষ ছিল? হ্যাঁ? ওকে আসেন স্যার, এরপরে আপনাদের আমাদের ক্যাম্পাসের ভিতরে আপনার পুলিশ কি মারছে কি মারে না? এখন বলেন। ক্যাম্পাসের ভিতরে পুলিশ কি মারছে? স্যার, কি মারছে? পুলিশ আমাদের সাথে জড়াবে কেন? স্যার, আমি তো আপনার পুলিশ আমাকে পুলিশের যত তোমরা হিংসা করো পুলিশের কাজ করো। এই যে আপনাকে আমি একটা কথা বলি, আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছে মৃত্যুর সাথে বন্ধ করতেছ। তোমরা যদি পুলিশে মার লাগে সেটা বলো। হ্যাঁ, তাইলে আমি একটা কথা বলি, আপনার এই অফিসার আপনার এই অফিসারকে আমি বাইরে এসে বলছি আমাদের সাবধান মারেন না, আপনার অফিসার আমাকে দিয়ে গালি দিচ্ছিল, আমি এই এখতিয়ার কোথায় পাইছি? আমি আপনার চোখে শিখছি, আপনার চোখে শিখে আমি বলি ভাইয়া আপনার গায়ে ভাই চোখ কারে মূর্খ বলতেছো তুমি? আপনার গায়ে ড্রেস অবস্থা আপনি আচ্ছা আপনি কি দেখতে তুমি জানো সে কি? তুমি জানো সে কি? এটা কি